আলুর পরোটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এইভাবে আলুর পরোটা বানালে খেতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য আমি কড়াইয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল, একটুখানি রসুন কুচি, রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আলুটা আমি আগেই সেদ্ধ করে মেখে রেখেছিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও রসুনের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আলুর সাথে সেদ্ধ করে নিলেও ভালো হতো, তবে আমি এইভাবে করে কুচি করে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিচ্ছি, ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। তো এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আমি এর মধ্যে জিরে ধনে, মানে ভাজা মশলা আমার বানানো ছিল, সেই ভাজা মশলাটা একটু নিয়ে নিলাম। জিরে ধনে আর শুকনো লঙ্কা ওটা ভেজে গুঁড়ো করা ছিল, আর দিয়েছি একটু গরম মশলা, আর দিলাম কাসুরি মেথি। আর একটা উপকরণ যেটা দিলে পরোটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সেটা হচ্ছে আম তেল বা আমের আচার। আমি আম তেলই দিয়ে আজকে দিলাম আমের ঝুরি আচার। কিছুদিন আগে যে আমি আমের ঝুরি আচার বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা আম তেল দিয়ে দেবেন বা আমের আচার, তাতে করে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়েছি এখানে আমি কিছুটা চীনা বাদাম ভেজে হামালদিস্তায় আধ ভাঙা করে রেখেছিলাম, সেই ভাঙা বাদামটা দিয়ে দিলাম। আর দিয়েছি 2 চামচ ছোলার ছাতু। ব্যাস সমস্তটা দিয়ে আলুর সাথে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পুরটা রেডি হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নিলাম। এইভাবে পুরটা যে বানাই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি পরোটা কিন্তু আটা দিয়েই বানাবো, তার জন্য নিয়েছি আটা, লবণ, একটু জোয়ান, একটু সাদা তেল। ব্যাস এখন অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। তারপর এখন আটাটাকে আর আলুর পুরটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এখন বানাবো না, কিছুক্ষণ আটাটা মেখে রাখলে ভালো হয়। তাছাড়া যখন খাওয়া হবে খাওয়ার সময় গরম গরম বানিয়ে নেবো। এটা এখন ঢাকা থাক। তো চলে এলাম এখন আলু পরোটাগুলো বানাতে। খাওয়ার সময় একদম গরম গরম পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আলুর পুর দেওয়ার জন্য আমি প্রথমে লেচিটাকে একটু বেলনি দিয়ে বেলে নিই। এইভাবে যদি বেলে নিয়ে তারপর পুরটা দেওয়া হয় তাহলে অনেকটা পুর ধরে, আর পুরটা কিন্তু বেরিয়েও যায় না। তো এই যে বেশ খানিকটা পুর দিয়ে দিলাম, আর এইভাবে করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে যদি বেলে নেওয়া হয় দেখুন অনেকটা জায়গায় পাওয়া গেল পুরটা দেওয়ার জন্য, আর একটুও কিন্তু কোথাও বেরিয়ে যাবে না। এরপর এই যে ভালো করে মুখটা বন্ধ করে আবারও শুকনো আটা ছড়িয়ে ছড়িয়ে এটাকে এখন বেলে নেবো। তার আগে প্রথমে হাত দিয়ে প্রেস করে করে রুটিটাকে একটু চ্যাপটা করে নিলাম। আর না হলে যদি সাথে সাথে আমি এই লেচিটাকে ধরে একেবারে বেলতে দিতাম তাহলে ফেটে যেত। হাত দিয়ে দিয়ে প্রথমে ওটাকে একটুখানি সেট করে নিই, তারপর বেললে একটুও পুর বেরোবে না। দেখুন অনেকটা পুর দিয়েছি কিন্তু একটুও বেরোয়নি। ব্যাস এখন এগুলোকে 2 পিঠ সেঁকে নিয়ে তারপর বাটার দিয়ে ভেজে নেবো। এইভাবে যে আলুর পরোটাগুলো বানাই খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ে এই আলুর পরোটা খেতেও খুব ভালোবাসে। আর এইভাবে আলুর পরোটা বানিয়ে দিলে সাইডে খাওয়ার জন্য তো কিছুই লাগে না, একটু টক দই দিয়ে দিলে ওটার সাথেই ও খেয়ে নেয়। আর আমার কাছে কিন্তু আলুর পরোটা বা পরোটা বলুন, লুচি বলুন, চায়ের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর এই আলুর পরোটা কিন্তু দইয়ের সাথে খেতেও বেশ ভালো লাগে আমার কাছেও। তো এই যে টক দইয়ের মধ্যে একটুখানি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, উপর থেকে একটুখানি ভাজা মশলা ছড়িয়ে এখন গরম গরম পরোটা এই দইয়ের সাথে পরিবেশন করে দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। তো চলুন আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।